জি। তো সবকিছু মিলিয়ে এই ভারত ম্যাচের অভিজ্ঞতাটা এবং কি শিক্ষা নিয়ে গেলেন এবং আগামীতে কি ভাবছেন, আগামীর পরিকল্পনা এখানকার শিক্ষা নিয়ে মনে হয়েছে যে কোন কোন জায়গাগুলোতে আসলে ভুল হয়েছে, যেটা না হলে ভালো হতো? না, আমরা আসলে ইন্ডিয়াতে এসে স্বাভাবিকভাবে যে রকমের খেলি এখন আমাদের টিমের স্ট্রেংথ আগে থেকে অনেক বেশি আলহামদুলিল্লাহ। আর আমরা যে অপরচুনিটিগুলো পেয়েছি আমরা সেটা যদি গোলে কনভার্ট করতে পারতাম আমরা 3টা পয়েন্ট নিয়ে যেতে পারতাম। যেহেতু আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, 3 পয়েন্ট নিতে পারিনি। আমাদের জন্য ওপেন আছে আর গ্রুপে এখন সবাই 1 পয়েন্ট করে, সবাই ড্র করেছে, সো সবার জন্য ওপেন। হোপফুলি আমরা নেক্সট ম্যাচগুলোতে ভালো করবো এবং যাতে ওই ম্যাচটা ড্র হওয়া থেকে সবার জন্য ওপেন হলো না। ওই ম্যাচটাও ড্র তো হওয়া open, থেকে draw। না, এই ম্যাচটা ড্র না, শুধু অন্য পাশে যে 2টা ম্যাচ হয়েছে সেটাও ড্র। সো এটাতে আমাদের জন্য সুযোগ থাকলো। আজকে লাস্ট নাইট যদি আমরা জিততে পারতাম তাহলে আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকতো, আমরা 3 পয়েন্ট সবার উপরে পেয়ে যেতাম। রহমত, গতকালকে যখন 20 মিনিটের মাঝে তবু ইনজুর্ড হলেন এবং আপনি নেমে গেলেন ক্যাপ্টেন্সি আর্মব্যান্ড হাতে পড়ে, ওই সময়টায় বাড়তি প্রেশার বা কোনো মোটিভেশন কি কাজ করেছিল না কিনা, মানে কোনো ফিলিংস ছিল? ওই সময় আপনাদের প্ল্যান কি ছিল? না, আসলে এটা তো আনফরচুনেট। 20 মিনিটের মাথায় তপু ভাই আমাদের ডিফেন্সের মেন একটা পার্ট। সো অনেক সময় আমাদের ডিফেন্ডিং লাইন থেকেও অনেক প্ল্যান করা হয় স্পেসিফিক একটা প্লেয়ারকে নিয়ে। তো তপুদাও একটা প্ল্যানের অংশ ছিল, বাট আনফরচুনেটলি তপুদা এরকমের ব্যথা পেয়ে যাবে এটা কেউ এক্সপেক্টই করে না। সো উইদিন 1 or 2 মিনিটসের ভিতরে মাঠে নামতে হয়েছে। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। তো আসলে এখানে খেলা না খেলা সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে টিমের জয় বা টিমের ভালো রেজাল্ট করা। সো এটাই মাথায় ছিল যে অ্যাটলিস্ট আমরা মাঠ থেকে যেন ভালোভাবে হাসি মুখে বের হতে পারি। সেকেন্ড হাফে প্ল্যানটা কি ছিল? আপনাদের সেকেন্ড হাফে প্ল্যানটা কি ছিল? আমরা ফার্স্ট হাফে যে খেলাটা খেলেছি সেকেন্ড হাফে কিন্তু সেই খেলাটা খেলতে পারিনি। সেকেন্ড হাফে আপনাদের প্ল্যানটা কি ছিল? আমরা দেখলাম খুব প্রেসার নিয়েছে তখন। না, আসলে যেহেতু ইন্ডিয়ান হোম মাঠে খেলতেছি স্বাভাবিকভাবে তারা গোল পাচ্ছিল না। তো তারা অ্যাটাক করবেই বেশি, বাট আমরা ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় আমরা ডিফেন্সিভ মোডে যাওয়া। না, আমাদের ডিফেন্সিভ মোড আমরা নর্মাল অ্যাজ ইউজুয়াল যেটা খেলার আমরা সেটা খেলতে পারতেছিলাম, বাট ফরওয়ার্ডে আসলে কানেকশন একটু কম হচ্ছিল। তো এইগুলা নিয়ে আমাদের অলরেডি কথা হয়েছে টিমের ভিতর যে কোন কোন জায়গাতে আরেকটু ইমপ্রুভ করলে আমাদের জন্য বেটার হবে। হামজা তো বাড়ি ইংল্যান্ড ফিরে যাচ্ছে, তো সেক্ষেত্রে মানে আপনাদের কি বার্তা দিয়ে গেল? স্পেশালি কালকে ম্যাচের পরের থেকে পর্যন্ত টিম এনভায়রনমেন্টটা কেমন ছিল? হামজার কি কোনো বিশেষ বার্তা বা আপনাদের মধ্যে কোনো কেমন? হামজার কোনো মেসেজ আজকে না, হামজা ডেফিনেটলি আমাদের ম্যাচের আগে থেকেও আমাদের সাথে সেভারাল টাইম কথা বলছে এবং ম্যাচের পরেও সে কনভিন্স যে আমরা নেক্সট ম্যাচগুলোতে আরও ভালো করতে পারবো। এবং যেহেতু আমাদের হামজার সাথে ফার্স্ট ম্যাচ ছিল, যদিও এটা ফিল করি নাই আমরা এটা তার সাথে ফার্স্ট ম্যাচ, তবুও সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে নেক্সট ম্যাচগুলোতে ইনশাল্লাহ আমরা ভালো করবো। 2019 সালে আমাদের এরকম জয় হাতছাড়া হয়ে গেছিল সল্টলেকে। গোল এবার দেওয়ার এসেও পরে। নিজেদের সুযোগ মিস করার ফলে জয় হাতছাড়া হয়ে গেল। এভাবে কেন আমাদের ভারতের বিপক্ষে জয় হাতছাড়া হয়ে গেল? যেটা আমাদের আসলে নতুন শুরু একটা উদ্দীপনা তৈরি করতে পারে। সেই সময় আসলে হয়েছে যে আমরা গোল কনসিড করেছি, বাট এখন আমরা গোল কনসিড করিনি, বাট আমরা যে অপরচুনিটিগুলো পাইছি সেগুলো গোলে কনভার্ট করতে পারি। তো আমাদের এই জায়গাটা অনেক আগে থেকেই সমস্যা, এটা সবাই জানে যে আমরা স্কোরিংয়ে আমাদের একটু দুর্বলতা আছে। তো এটা নিয়ে আমাদের ট্রেনিংও কম হয়, বাট আর অনেক সময় লাকেরও একটা ব্যাপার আছে যে অপরচুনিটিগুলো পাইছি, এরকমের ক্লিয়ার অপরচুনিটি খুব কম সময়ই পাওয়া যায়। বাট সুযোগ তো সুযোগই, সুযোগ সহজ সুযোগ হোক আর কঠিন সুযোগ হোক, সহজ হাতছাড়া করলেই তো টিমের জন্য লস। তো যেহেতু হয়ে গেছে সেটাকে ইমপ্রুভ করার জায়গা তো আপনি আছে। ডিফেন্সে ছিলেন এবং বিশেষ করে হামজার গেম সেন্স নিয়ে কালকে কোচ কথা বলছিলেন যে তিনি কখনো উপরে উঠছেন, কখনো সেন্টার ব্যাক হচ্ছেন। এই হামজার গেম সেন্স আপনার কাজটাই কতটা সহজ করে দিয়েছে? না, হামজা আসলে
হামজাদেরকে আমরা স্বাভাবিকভাবে যে রকমের খেলে থাকি, কিন্তু হামজা মাঠে যাওয়ার পরে বলছে তুই যেহেতু আমার সাইডে খেলছে বেসিক্যালি, ও বলছে যে অ্যাগ্রেসিভ থাকার জন্য সামনে পিছনে আমি দেখবো। তো ওর সাথে আসলে মাঠে খেলাটা, মাঠ শেয়ার করাটা আসলে এটা অনেক বড় ভালো লাগার একটা জিনিস। আর হামজা পেছনে থাকা মানে কনফিডেন্স অনেক বেড়ে যায়।